হ্যালো বন্ধুরা, শীতকালে সকালে সকালে উঠে আর রান্নাঘরের কাজ করতে কার ভালো লাগে? কিন্তু করতেই হবে, এইটাই আমাদের কাজ, তাই না? যারা গৃহবধূ তাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কি ভালো কি মন্দ, খাওয়া দাওয়া সমস্ত কাজগুলোই করতে হয় ঠিক ঠিক টাইমে, তাই না? দেখাশোনা করা, কোথায় কি হলো না হলো, কীটা চলে গেল, কীটা বয়ে গেল, কীটা হয়নি এখনও। তো ঠান্ডা প্রচণ্ড পড়েছে, দেখো করতে করতেই আর কি একটু করে হাতগুলো সেঁকে নিচ্ছি। তো শীতকালে একটু গ্যাসের কাছে বা উনুনের কাছে থাকতে কিন্তু ভালো লাগে মেয়েদের। মেয়েদের এইটা একটা সুযোগ আছে, মানে কাজও হয় একটু, বেশ আগুন তাপাও হয়ে যায়, মানে গরম গরম ভাব লাগে। যখন উঠি ঘুম থেকে তখন তো একদম মানে কি বলবো, মানে বিছানা ছেড়ে উঠে আসতে ইচ্ছা করে না। কিন্তু যখন উঠে এসে কাজটা করি, তো গরমকালে কিন্তু মানে কাজ করতে রান্নাঘরে ভীষণ কষ্ট হয়, এত গরম করে বিরক্ত লাগে। তো শীতকালে শুধু উঠে এসে কাজটা শুরু করার অপেক্ষা, কিন্তু আগুনের পাশে কাজটা করতে কিন্তু মজাই লাগে, তাই না? তো আমার তো প্রথম প্রথম উঠে আসতে কষ্ট লাগছিল। তো তারপরে দেখো এসে মানে এদিকে তরকারি বসিয়ে দিয়েছি টিফিনের জন্য, আর এদিকে করে নিচ্ছি রুটি। তো এখন বেশ ভালোই লাগছে। শীতকালে বিছানা ছাড়াটাই হচ্ছে কষ্ট, তারপরে কিন্তু ভালো লাগে, তাই না? কিন্তু গরমকালে হচ্ছে বিছানা ছাড়াও কষ্ট, আবার আগুনের তাপে এসে কাজ করাও কষ্ট, মানে প্রচণ্ড গরম করে আর বিরক্ত বিরক্ত ভাব লাগে। তো যাই হোক, শীতকালে মোদ্দা কথা হলো শীতকালে রান্নাবান্না করতে ভালোই লাগে, অতটা কষ্ট মনে হয় না, তাই না? তো চলো রুটিটা করে নিই, আর ছেলেকে ওদিকে উঠাতে যাব। তো ওকে না উঠালে ও উঠে না, এত বড় হয়ে গেছে তাও উঠবে না, মানে ও অপেক্ষা করে থাকে আর কি, যে আমি কখন মা কখন উঠাবে তখন উঠবো, মানে নিশ্চিন্তার কি ঘুমায়। আর এদিকে রুটি হয়ে গেছে, আর আমি একটা করে নিচ্ছি যে সুজির সুরো চাকলির মতন। তো তোমাদেরকে বলেছিলাম, আগেও দেখিয়েছিলাম যে এইটা আমি একটা করে নিই, একটা বা দুটো হয়, তো করে নিই। আর করে নিয়ে আর এইটা আমার ছেলে একটাই দুটো করি, একটাই খেয়ে যায়। তো আগে খেয়ে যেত চায়ের সঙ্গে, তো এখন আর চায়ের সঙ্গে খায় না। ওর কি মনে হয়েছে এখন একটু হেলথ ড্রিঙ্কস খাবার। তো যাই হোক, এখনও হরলিক্স আর এইটা খেয়ে যায়। হরলিক্স খাওয়া প্রায় কত বছর যে হলো ছেড়ে দিয়েছে তা নাই ঠিক, প্রায় 10 বছর হলো হরলিক্স বা কোনো হেলথ ড্রিঙ্কস বা দুধও খায় না। কিন্তু আবার নতুন করে শুরু করেছে হরলিক্স খেতে, ওর নিজের ইচ্ছা গেছে। তো যাই হোক, চলো টিফিনটা একটু ওকে প্যাক করে দিয়ে দিই। আর এই দেখো শুকনো শুকনো করে নিয়েছি ফুলকপি মটরশুঁটি আলুর তরকারি, একটু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে, মানে ও একদম ভাজাভুজি দিয়ে রুটি খেতে পারে না, যেহেতু সকালে যায় একদম আসে 4টেই। তো এই রকম একটু কাই তরকারি খেতেই ও বেশি অভ্যস্ত আর কি, ভালোবাসে এরকম খেতে, মানে ভাজা দিয়ে খেতে পারে না বলে গলায় একদম আটকে যায়। তো যাই হোক, দেখো এরকম তরকারি তো শীতকালে না টিফিন বানাতে মানে অসুবিধা হয় না, নানা রকম সবজি পাওয়া যায়। তো তো টিফিন বলো বা রান্না করতে কিছু অসুবিধা হয় না, যে কী করব। তো চলো দেওয়া হয়ে গেছে, এইবার দিয়ে দেবো ব্যাগে। আর চলে এসেছি আর একটা তরকারি করতে। তো এইটা হচ্ছে শীতকালে রঙে বেরঙের সবজির তরকারি, মানে এই পদটা আর কি এই শীতকালে সবার বাড়িতে হয়। যখন দেখবে নানা রকমের সবজি আছে, সমস্ত রকম সবজি কেটে একটা নিরামিষ তরকারি, এটা ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আমি করতে চলেছি এই সবজি, মানে এই তরকারিটা আর কি। তো সমস্ত রকম সবজি মিশিয়ে দিয়েছি, দেখো মূলোর থেকে, বিট থেকে, গাজর থেকে, বেগুন থেকে, কুমড়ো থেকে, মানে এইটাকে কি বলে, লাবড়া বলে না কি বলে জানি না। তো এই তরকারিটা করি, ভালোই লাগে ভীষণ রুটি বা ভাতে। গুড মর্নিং বন্ধুরা, রূপম মাদার ব্লগে স্বাগত। রূপম মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো স্নান করে চলে এসেছি, আর এখন বাজছে 10:30। তো 10:30 বাজছে, চলো একটু পুজো টুজো করে নিই। আর ওইদিকে একটু জল টল আনা ছিল, সেগুলো নিয়ে এসে সব রেডি করে ফেলেছি, শুধু একটু পুজোটা করার বাকি। আর এই কপারটা লাগানো আছে, কি হাওয়া দিচ্ছে, তা ফাঁক হয়ে যাচ্ছে আর হাওয়া। তো যাই হোক, তো
শীতকাল কিন্তু প্রতিদিনই স্নানটা করে নিই, প্রতিদিন স্নান করলে ভালো লাগে। আর যদি একদিনও না স্নান করি, মানে স্নান করি মানে কি, মানে মাথায় যদি না জল দিই তো মাথাটায় খুব ব্যথা করে আর কি। তো আগে আগে কি হচ্ছিল যে প্রতিদিন মাথায় জল দিলে পরে হবে না, ঠান্ডায় একদিন করে জল দেওয়া আর একদিন করে না দিলে তবে ঠিক ছিল, মানে প্রতিদিন জল দিলে মাথা ব্যথা করতো। এখন আবার দেখছি প্রতিদিন যদি মাথায় জল না দিই তো এখন মাথা ব্যথা করছে। তো সেই জন্য প্রতিদিনই জল দিতে হচ্ছে। আর ভালো লাগে প্রতিদিন যদি মাথায় জল দেওয়া হয় তো ঘুম ভালো হয় আর ভালো লাগে, স্নান করতেও ভালো লাগে, মানে স্নান করতে তো ভালো লাগে কিন্তু স্নান করার পর ভীষণ ভালো লাগে আর কি। স্নান করতে গিয়ে প্রথমে আর কি শীত তো করে, তো মাথাটা গায়ে যখন জল নেওয়া হয়, মাথাটা জল নেওয়াটা কোনো ব্যাপার নেই, তাই না? মাথাটা জল নিতে অত ঠান্ডা লাগে না, কিন্তু সমস্যা যাদের আছে আর কি, সর্দি কাশি, তাদের নেওয়া চলবে না। যেমন আমি নিতাম না, আগে মাথা ব্যথা করতে বলে। তো যাই হোক, অনেক বক বক করা হলো, যাচ্ছি পুজো করতে। পুজো করার পর করবো একটু রান্না বান্না বলতে দুপুরের জন্য একটু রান্না বান্না করবো, খুবই সামান্য আর কি রান্না বান্না করবো। সকালে যে সব করেছিলাম, সবই একটু একটু আছে, তো একটু একটু আছে, আর এখন খাওয়া হয়ে যাবে একটু জল খাবারে, সেইগুলো দিই আর যা থাকবে তার মধ্যে। আর দুপুরে একটু রান্না করবো, দুপুরের কিছু মতন আর কি কিছু করবো। তো চলো যাওয়া যাক, সাথে থেকো। তো বন্ধুরা, বের করে নিয়েছি একটু মুসুরির ডাল, কারণ আজকে ডাল একটু করতে হবে। আজকে যেহেতু ঝোল ঝাল কিছু নেই, ঝোল ঝাল থাকলে ডাল করি না, তো ডাল করছি। তো ডালটা আজকে করব টমেটো দিয়ে। তো শীতকালে দেখবে টমেটো ডাল খেতে ভালো লাগে, তাই না? সবজি ডাল খেতে ভালো লাগে, টমেটো ডাল খেতে ভালো লাগে। তো আজকে তাই ভাবলাম একটু টমেটো ডাল করব আর সিম্পল রান্না করব, মানে সবজি অনেক রকম হয়ে গেল আর কি। আর কদিন ধরেই অনেক সবজি খাওয়া হয়ে যাচ্ছে, তো আজকে ভাবছি সিম্পল একটু ডাল বা কিছু আলু ভাতে, আলু ভাজা, এইরকম টাইপের জিনিস দিয়ে বা আলু পোস্ত দিয়ে খাওয়া হবে আর কি। তো চলো, ডালটা তো বসিয়ে দিলাম। আর মানে কী বলো তো, গরমকালেও আমরা টকের ডাল করি, আর তখনও তো সবজি টবজি খেতে ভালো লাগে না, তখন এই আলু ভাতে একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে দেখতে হয়ে গেল রান্না। রান্না কি করছি চলো তোমাদের দেখাই। রান্না বলে দিলাম, রান্না হবে সিম্পল, একদম সিম্পল রান্না, মানে প্রতিদিনে আর কি সবজি তো হয়েইছে সকালে, আর অনেক রকম সবজি মানে প্রতিদিন খাওয়া হয়ে গেছে আর কি। তো একটু সিম্পল খেতে ইচ্ছা করছে, তো সিম্পল। চলো কি কি করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর একটুখানি করা বাকি আছে, সেটা কি করব সেটা করব আর কি। তো কি করব সেটা তোমাদেরকে চলো দেখাই। আর এই দেখো ডাল একদম মানে ফাটাফাটি ডাল হয়েছে, মানে এইরকম ডাল দিয়ে ভাত, পাঁপড় বলো, আলু ভাজা বলো, আর তো আলু ভাজা আজকে করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি দেখো একদম। তো এইরকম খাবার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে। আর এদিকে দেখো একটু পোস্ত ভিজিয়ে নিয়েছি, তো পোস্তটা বাটবো আর বেটে বাটি পোস্ত করব। ব্যাস, এটা এখন পরে করব, এখন থাক ভিজানো, তবে বাটাটা ভালো হয়। আর মিক্সিতে অল্প পোস্ত একদম ঘুরতে চায় না, তো সেই জন্য এই দেখো ভিজিয়ে এখন রাখছি। তো এক পা ঘুরিয়ে রাখবো, এক পা ঘুরিয়ে রাখলে বলে কি হয়, বাটাটা তারপরে ভালোভাবে হয়ে যায়। তো চলো, সন্ধে বলতে হয়ে গেছে প্রায় 7:30 বাজে, সন্ধে হয়ে রাত হয়ে গেল আর কি। শীতকালে কিন্তু 7:30 8টা মানে অনেকটাই সন্ধে, অনেকটাই রাত থেকে, তাই না? তো আমাদের কাছে এখন সন্ধে, আর এখন বসিয়ে দিয়েছি দেখো চা। আর চা কি দিয়ে খাবো চলো দেখাই। আর করে নিয়েছি, এতক্ষণ ধরে করছিলাম এইগুলো, এই যে নারকেল দিয়ে লাউ দিয়ে যে বড়াটা, এটা আমরা মাঝে মধ্যে করি খাওয়ার জন্য, মানে সন্ধ্যেবেলায় মুড়ি টুড়ি না খেয়ে আর কি, এটা একটু খাবার জন্য। তো এতগুলো খাই না, তো খাবো আর কি 2-4টে করে। আর এদিকে পিন্টু এলো এতক্ষণে, আর ছেলে গেছে টিউশন, এখনো আসেনি। আর ওইটার সঙ্গে একটা ভালো জিনিস নিয়ে এসছে খাবার, ওইটার সঙ্গে কিনে এসেছি, চলো দেখা আর কি, চায়ের সঙ্গে আর কি ভালো জোর দিয়ে গেলো। তো চলো তোমাদের, চলো এদিকে নিয়ে এসছে চা দিয়ে খাওয়ার জন্য। দেখো এই যে এইগুলোকে সেও ভাজা বলে, তো এগুলো কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বেশ নিমকি যেমন খেতে ভালো লাগে, তেমন চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে যেহেতু ওই রকম মিষ্টি মিষ্টি বড়া, তার সঙ্গে ওইগুলো খেতে ভালো লাগবে। আর এইগুলো নিয়ে এসছে গজা, যে গজাগুলো পাওয়া যায় চিনির, এটা আবার গুড়ের কিন্তু। তো এই গজাগুলো নিয়ে এসছে, আর 1 প্যাকেট দুধ নিয়ে এসছে চা খাবার জন্যে। শীতকালে চা কফির দিকে একটু নজরটা বেশি, তাই না? মানে শীতকাল মানে চাটা যেন স্পেশাল হওয়া চাই। তো গরমকালেও চা খায়, কিন্তু চাটার প্রতি অতটা সবাইকার আকর্ষণ থাকে না তো, কিন্তু শীতকালে চায়ের প্রতি সবারই প্রায় আকর্ষণ থাকে। আর এইটা নিয়ে এসে ছানার পোলাও, রুটি খাবার জন্য। তো রুটি খায়, রাখা থাকে ফ্রিজে, যখন যেটা মন যায় খাওয়া হয়।
আর সমস্ত কিছু খাবারের মতন শীতকালে গরম জলটাও খুব প্রয়োজন হয়ে পড়েছে আমার। মানে আমি দাঁতের জন্য আর কি ঠান্ডা জল একদম খেতে পারছি না বা মুখে ঠেকাতে পারছি না। দাঁতে যদি মুখ ধুচ্ছি তো সেটা তো সমস্যা হচ্ছে, গরম জলেই ধুতে হচ্ছে। তো দেখো এইটার মধ্যেই গরম জল করে ঢেলে দিচ্ছি। তো এইটা কিন্তু গরম বেশিক্ষণ থাকে না, 2-3 ঘন্টা থাকে। যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটা আমার এমন জায়গায় তোলা আছে, তো আমি একা আর কি ওটা আমার দ্বারা সম্ভব নয় পারা। তো যাই হোক, তো এটা একদিন সময় করে পারতে হবে। তোলা আছে একদমই ওপরে। তো যাই হোক, এখন এইটাতেই জল গরম করে কাজ চালিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলার জন্য মানে রাত্রিবেলায় খাওয়া হবে আজকে ভাত। আজকে কিন্তু রুটি খাওয়া হবে না, ভাত আছে অনেক, সেই ভাতটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু এইসব খাওয়া হলো বড়া টড়া, তো সবাই খাওয়া হবে একদম অল্প পরিমাণ করে ভাত। আর সেইটা কী দিয়ে খাওয়া হবে তেমন কিছু নেই, তো সেই জন্য একটু কেটে নিচ্ছি। দেখো বাঁধাকপি, তো এই বাঁধাকপিটা মোটামুটি পেঁয়াজ দেখো নিয়েছি, রসুন নিয়েছি, সমস্ত কিছু কুচি কুচি করে দেবো, দিয়ে করব পকোড়া। তো পকোড়া দিয়ে হবে ভাত খাওয়া। আর এখন তো মানে বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো বেজে গেছে রাত 10টা, এই দেখো। আর এদিকে আমার ছেলে পড়তে পড়তে শুয়ে পড়েছে। তো আমি দেখতে এসেছি পকোড়া না ভেজে যে ও কী করছে। তো ও বলছে কি ঘুমিয়েই যাচ্ছে, তো বলছে কি আমি ঘুমোই না, আমি একটু রেস্ট নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে। তো দেখো এর অবস্থা। তো আমি বলছি কই তুই যে ঘুমোস নি, তো কয় বলছে দেখো হাত নেড়ে নেড়ে দেখাচ্ছে আমি ঘুমাইনি। তো মানে মুখে সারা দেয়নি, তো হাত নেড়ে নেড়ে দেখাচ্ছে যে আমি ঘুমাইনি। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এইটুকুই, আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন দিনে। ততক্ষণে ভালো থেকো, গুড নাইট।